আর্মি আমাদের কিম টেয়ং আমাদের টাইগারের বার্থডে স্পেশাল এই স্টোরিটা। এটা ভেবেছিলাম ওয়ান শট দেবো, কিন্তু এটা একটু বড় হয়ে যাওয়ার কারণে 2 থেকে 3টে পার্ট আসবে। প্রত্যেকটা পার্টই অনেক সুন্দর হতে চলেছে। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গল্প শুরু করা যাক। ও মা, আজকের রান্নাটা সেই ছিল। এখন খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। এই বলে তে ঘুমাতে চলে যায়। মাঝরাতে সে অনুভব করে কে যেন তাকে ডাকছে। কে এত রাতে আবার ডাকছে? তের ঘুমটা যখন পুরোপুরি ভেঙে যায়। হে কি, কে তুমি? আমার ঘরে কিভাবে এলে? আমি ভূত। তে তো ভয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু সে কোথাও একটা শুনেছে ভয় পেলে ভূতে নাকি আরো বেশি ভয় দেখায়। তাই সে ভয়কে সাইডে রেখে বলল, ভূত হও বা পেতনি, আমার ঘরে কেন এসেছো? তোমার ভয় লাগছে না? আমি তো ভূত। আমি কোনো ভূতকে ভয় পাই না। যাও, আমাকে ঘুমাতে দাও। আরে দাঁড়াও, আমি কে, কেন এসেছি সেটা শুনবে না? আমি তো কখন থেকে জিজ্ঞাসা করছি, তা বলছো না কেন? আরে রেগে যাচ্ছ কেন? বলছি তো আমি ভূত, আমার নাম জেজেকে। তুমি যখনই সমস্যাতে পড়ো বারবার ভূতকে ডাকো। একটা ভূত থাকলে এই সমস্যা দূর করতো, ওই সমস্যা দূর করতো, আরও কত কি বলো। আচ্ছা, মানুষরা তো ভগবানকে ডাকে সমস্যায় পড়লে, তুমি এমন কেন? ভগবান তো আছে, কিন্তু একটা ভূত থাকলে ভালো হতো, তাই আর কি। ও তাই? তুমি তো অনেক সাহসী। হ্যাঁ, আমি সাহসী, তোমাকে বলতে হবে না। কেন এসেছো সেটা আগে বলো। আরে ওই জন্যই তো তাড়াহুড়ো করে এলাম, তোমাকে সব সমস্যা থেকে বাঁচাবো বলে। তে তো পুরো অবাক, কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। আরে এত কি ভাবছো, আমি সত্যিই এসেছি, তুমি কোনো স্বপ্ন দেখছো না। তবে একটা কথা বলে রাখছি, আমার ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না, কারণ তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আর হ্যাঁ, আজ থেকে 7টা দিন আমি এখানেই থাকবো। মানে কেন? আমার দুনিয়ার এটাই নিয়ম, কেউ যদি তাড়াহুড়ো করে মানুষের দুনিয়াতে চলে আসে তবে 7 দিনের আগে সে ফিরে যেতে পারে না। এটা আবার কেমন নিয়ম? যাই হোক, এই শোনো, এই ঘরে থাকতে পারো তুমি, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যতই হোক তুমি একটা ছেলে। তের এমন কথা শুনে জেজেকে অবাক হয়ে যায়। এই কি দেখছো? আমি এখন ঘুমাবো। মানেটা কি? এখানে আমি তোমার সমস্যা সমাধানের জন্য এসেছি, তাই তাড়াতাড়ি সমস্যা বলো। তে একটু রাগ দেখিয়ে বলল, মাঝরাতে আমার একটাই সমস্যা, সেটা হলে তুমি। এবার চুপ করো আর আমাকে ঘুমাতে দাও। এই বলে তে ঘুমিয়েও পড়ে। এত তাড়াতাড়ি তের ঘুমিয়ে পড়া দেখে জেজেকে আবার অবাক হয়। পরের দিন সকালে, কালকে ওই অদ্ভুত স্বপ্নটা না দেখলে ঘুমটা ভালোই হতো। তুমি? তে চোখটা ভালো করে পরিষ্কার করে দেখে কাল রাতের সেই ভূতটা। মানে তুমি সত্যি আমার জন্য? তে তো ভয়ে চিৎকার দিতেই যাবে তখনই, হে এই কি করছো? কেউ চলে এলে সমস্যা হবে, চুপ করো। মানে তুমি সত্যি আমার জন্য? আরে হ্যাঁ, আমি তোমার জন্য এসেছি, তোমাকে সাহায্য করব বলে এসেছি, তাই এবার তো বলো কি করব। এ একটু ভাবলো, তারপরে বলল, আমার ফ্রেশ হয়ে আসার আগে আমার অফিসে পরে যাওয়ার পোশাকটা আর প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখবে। এই বলে তে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর এসে দেখে তার বেডে তার সব প্রয়োজনীয় জিনিস এবং পোশাকটা আয়রন করে রাখা আছে। ঠিক তখনই তার মা ভেতরে আসে। তে, এই তে, কিরে, প্রতিদিন তো এই সব জিনিসগুলো খুঁজে বের করতে করতে আমিও হয়রান হয়ে যাই, সাথে তুইও। আজ একা একাই সব গুছিয়ে ফেললি? আর এই ঘরটা কখন পরিষ্কার করলি?
এতক্ষণে তে লক্ষ্য করে সত্যি তার ঘর পরিষ্কার হয়ে গেছে। তখনই তার মনে পড়ে জেজেকের কথা। সে একবার ভালো করে চোখটা ঘুরিয়ে নেয় এবং দেখে যে সত্যি জেজেকে ঘরে কোথাও নেই এবং সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরে কি ভাবছি, সব তো হয়েই গেছে, এবার নিচে আয়, ব্রেকফাস্ট করবি। তে আর কিছু না ভেবে তৈরি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। চলো এবার তের পরিচয়টা দিই। তে তার বাবা মার একমাত্র সন্তান। তার বাবার একটা জামা কাপড়ের দোকান আছে, ভালোই চলে। তে কিম কোম্পানিতে জব করে। কিম নামজুনের পিএ সে। ছোট পরিবারের অনেক আদরে বড় হয়েছে তে। হেসে খেলে সময় কেটে যায়। তবে এই জেজেকে কি সত্যি তের জন্য ভালো হবে, নাকি তার উদ্দেশ্য অন্য কিছু? চলো গল্পে ফিরি। দূর দূর, এত তাড়াতাড়ি এসে কি লাভটা হলো? একটা গাড়ি পাচ্ছি না, এবার আমি অফিসে কিভাবে যাব? এ প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। তখনই টুকি। ওমা গো, কে? এই তুমি এইভাবে হঠাৎ কোথা থেকে চলে আসো গো? আসার আগে বলে আসতে পারো না? বারে, তুমি সমস্যায় পড়লে তবে তো আমি আসবো। তো এবার চটজলদি বলে ফেলো, কি সমস্যা হয়েছে? কেন দেখতে পাচ্ছ না? গাড়ি পাচ্ছি না একটাও। ওই তো একটা গাড়ি আসছে। এ তো পুরো অবাক। একটা গাড়ি তো দূরের কথা, একটা মানুষও এখানে ছিল না, হঠাৎ কোথা থেকে গাড়িটা চলে এলো। যাক বাবা, এবার আর দেরি হবে না। তে তো গাড়িতে করে চলে গেল, কিন্তু সে যদি পেছনে ফিরে দেখতো তবে সে বুঝতে পারতো কেউ একজন তার এইভাবে চলে যাওয়াতে কষ্ট পেয়েছে। তোমাদের কি মনে হয় জেজেকে কেন কষ্ট পাচ্ছে? কি আছে এর পেছনের আসল গল্প? চলো জেজেকের থেকেই শুনি। আরে সেমন কিছু না, আমি তেকে একদিন তে তার পরিবারের সাথে রাতের বেলা বাড়ি ফিরছিল। হঠাৎ তে তেঁতুল গাছের নিচে এসে তেঁতুল কুড়িয়ে নিয়ে যায়। তখনই আমি ওকে দেখে ওর প্রেমে পড়ে যাই। সেই লাল শাড়িতে পুরো শাকচুন্নি, শ্যাওড়া গাছের পেতনি মনে হচ্ছিল। জেকে তুমি তের প্রশংসা করছো নাকি? না আমি তো ভূত, তাই ভূত মহলের প্রশংসা করে ফেলেছি। মানুষের মতো বলছি, হ্যাঁ, লাল পরি লাগছিল, হয়েছে তো। পরে ভেবে দেখলাম যে আমি যদি ওকে এখনই দেখা দিই, ওর সামনে চলে যাই, আর ও যদি ভয় পেয়ে আমাকে রিজেক্ট করে, তাই এই প্ল্যানটা করেছি। কি, ভূত, তাও আবার রিজেক্ট হবে? সত্যি কত কিছু যে দেখবো। যাই হোক, চলো অন্যদিকে কি হচ্ছে দেখি। সারাদিন পর তে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। রাতে সেমন কিছু খায়ও না, ঘুমাতে চলে যায়। তবে বেশ কিছুক্ষণ পর তে অনুভব করে একটু খিদে খিদে পাচ্ছে তার। এই সব আমার সাথে কেন হয়? কি হয়েছে? আবার কি সমস্যা? এই, তুই আবার কোথা থেকে টপকে পড়লে? বলেছি না আসার আগে একবার জানাবে। কেন, তুমি তো ভয় পাও না? তাহলে? পাই না তো, পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বলো কি খাবে? তুমি কিভাবে বুঝলে আমার খিদে পেয়েছে? আমি সব জানি, সব বুঝি। এবার বলো, কেক খাবে? স্ট্রবেরি কেক? এই, তুমি কি বলো তো, আমি যে স্ট্রবেরি কেক পছন্দ করি তুমি জানলে কিভাবে? জেকে তের আড়ালে একটু মুচকি হাসে, তারপরে জাদু করে কেকটা এনে দেয়। এটা খাওয়া যাবে তো? না ভুতুড়ে কেক তো। খেতে না চাইলে খেও না, আমি ফিরিয়ে নিচ্ছি। তে তখন ঝট করে কেকটা নিয়েই খেতে শুরু করে দেয়। এইভাবে তে যখনই কোনো সমস্যাতে পড়তো, জেকে ঠিক হাজির হয়ে যেত এবং সব সমস্যার সমাধান করে দিত। এইভাবে কেটে গেল 6 দিন। আজ শেষ দিন। তে আজ তাড়াতাড়ি অফিসে চলে গেছে। অন্যদিকে জেকে খুব চিন্তিত এবং মন মরার মতো ঘুরে বেড়াচ্ছে, কারণ আজ শেষ দিন। কাল থেকে সে তের সামনে আর থাকতে পারবে না, তেকে সামনে থেকে দেখতে পারবে না। কেটে গেল পুরো একটা সকাল। তে রাতে বাড়ি ফিরল। মা, ও মা, খেতে দাও,
আমি ফ্রেশ হয়ে আসছি। তে ফ্রেশ হয়ে ডিনার করে নিজের ঘরে আসে। জেজেকে, কোথায় তুমি? আমার তোমার সাথে কিছু কথা ছিল। এই তো, বলো, কি বলবে? কি ব্যাপার, মুখটা বাংলার পাঁচ করে রেখেছো কেন? আজ শেষ দিন, রাতটা শেষ হলে আমি চলে যাব। তে বেডে বসে পড়ে, সে যেন নড়াচড়া করতেই ভুলে গেছে। কি, আজ 7 দিন শেষ হতে চলেছে? তের হুঁশ ফেরে জেজেকে ডাকে। তে, তে, তুমি ঠিক আছো তো? না না, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এতদিন তুমি আমাকে যেভাবে আগলে রেখেছিলে, কেউ আমাকে এভাবে আগলে রাখতে পারবে না। আমি যখনই সমস্যায় পড়েছি, তুমি সেই সমস্যার সমাধান করে দিয়েছো আমার বলার আগেই। আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। কী সব বলছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি সজ্ঞানে বলছি। আমার কোনো কালেই কোনো বন্ধু বান্ধব ছিল না। বাবা মাকে তো আর মনের সব কথা বলা যায় না। আর আমি সবসময় চেয়েছিলাম এমন একজনকে যে কিনা আমাকে বুঝবে, যাকে আমি নির্দ্বিধায় আমার মনের সব কথা বলতে পারবো। ঠিক সেই সময় তুমি আমার জীবনে এলে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি জেজেকে। তে, তুমি কি বলছো তুমি নিজেও জানো? একটা মানুষ একটা ভূতকে কিভাবে? না তে, এটা সম্ভব না। কেন? তুমি বলো, ভালোবাসার স্থান কাল পাত্র থেকে কখনো হয়? কেউ কি আগে জানতে পারে সে কাকে ভালোবাসবে? কিন্তু তে, কোনো কিন্তু নয়। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। আর একটা আবদার আছে, পূরণ করবে?